হায় মুসলমান, অল্প কিছু সম্পদের মালিক, 2-4টা দুনিয়ার লাইনের কিছু পড়ালেখা করে শুদ্ধ কথা বলে হুজুররা করে কি, মাদ্রাসায় হয় কি, মোল্লা মুন্সিরা করেটা কি, ওদের কাজটা কি, ওদের দ্বারা উপকার কি হচ্ছে দেশের জাতির, ওদের দ্বারা? আরে বেটা, ওদের দ্বারা পৃথিবীর স্বাভাবিক এই গতি, আসমান এবং এই জমিনের এই পর্যায়, রাত্র দিনের এই আবর্তন, আল্লাহকে যারা ডাকে, কোরআন যারা পড়ে, সেজদা যারা করে, খোদার কসম তাদের কারণেই পরিবর্তন হচ্ছে, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর কারো কারণে নয়, গোলামির কারণে, সেজদার কারণে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর অনেক সময় বলে যে এই শহরে, মনে করেন ঢাকা শহর, এক শহরে এক রাতে যে পরিমাণ গুনাহ হয়, অসভ্যতা, নোংরামি, গান, বাদ্য, নাচ গান, জিনা, ব্যভিচার হয় রাত গভীরে, এক রাতেই আল্লাহর গজব ধ্বংস করে দেওয়ার কথা ছিল, কিন্তু রাতের 4টা বাজে, 3টা বাজে, মাদ্রাসার হেফজখানার শত শত ঢাকা শহরের গলিতে গলিতে, ভবনে ভবনে রাতের 3:30, 4টা বাজে 8 বছরের 10 বছরের কিছু মাসুম বাচ্চা রাত গভীরে উঠা উজু কইরা মালিকের কোরআন নিয়া হাফেজ সাহেব হুজুরের কাছে সবক দেওয়ার জন্য পড়তে বসে। খোদার কসম, আল্লাহ তখন আরশে আজিম থেকে বলে যে হায়, নাফরমানদের নাফরমানির কারণে আমি তো চেয়েছিলাম আযাব দিয়ে ধ্বংস করে দিতে, কিন্তু তোরা জেগে গেলি, আমার কোরআন নিয়ে বসে গেলি, তোদের বরকতে আমি আযাব তুলে নিলাম, তোদের বরকতে আমি আযাব তুলে নিলাম, তোদের সেজদা, তোদের গোলামি আমার পছন্দ হয়েছে, এদের বরকত। এজন্য দ্বীনকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, বাপ উলামায়ে কেরামকে ভালোবাসেন, আল্লাহর সাথে আখিরাতের সাথে সম্পর্ক বাড়ান। আগামী জেনারেশন, আগামী প্রজন্মকে দ্বীন থেকে বঞ্চিত করেন না, কোরআন থেকে বঞ্চিত করেন না। সারাটা দেশ অস্থির, সারা দেশ লক্ষ কোটি আমাদের সন্তান, আমাদের ভাই অস্থির হয়ে আছে, অস্থির হয়ে আছে। হায় জাতি, হায় প্রজন্ম, নতুন জেনারেশন, আগামী সময়ে কি হবে তাদের, কি শিখছে, কি পড়ছে, কে কাকে নিয়ে খেলতেছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, তাজা রক্ত, তাজা খুন আমার জমিন গড়াগড়ি খাচ্ছে। যে কয়জন সন্তান মায়ের বুক খালি হইল, সে মায়ের আহাজারিটা কি বলে। এই আজকে 2-3 দিন কি পরিমাণ গোলযোগ সারা দেশে চলতেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, এই জেনারেশন কে তাদেরকে ফিরাবে, কে বুঝাবে, কে কি বলছে, কি কি করছে। হায় আল্লাহ, এই জন্য বাপ আমার অনুরোধ রইল, সারা পৃথিবী মিলে মানুষ ইসলাম এবং মুসলমানকে, ইসলাম বিরোধীরা ধ্বংস করার বহুমুখী ষড়যন্ত্র, কেউ সিলেবাস, কেউ শিক্ষা কারিকুলাম, সবাই শুধু অস্ত্র দিয়েই মুসলমানকে ধ্বংস করবে, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। যদি ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত আখিরাত, পরকাল, কোরআন, সুন্নাহ, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, এই কথাগুলো যদি মুসলমানের সন্তান সঠিকভাবে শুনতে না পায়, শিখতে না পায়, তো 20 বছর পরে হইতে পারে যে আস্তিকের চাইতে নাস্তিকের সংখ্যাই বেড়ে যায়। আল্লাহকে চিনাওয়ালার চাইতে চিনে না এমন সন্তানই বেড়ে। এখনই তো আমাদের হালাত হইল, অসংখ্য ছেলে পেলে, অসংখ্য মুসলমান আল্লাহর কোরআন না পারা, না পড়া, শিখতে শুদ্ধ দেখে দেখেও করতে পারে না। এটা যে একটা অপরাধ, এইটাও তো স্বীকার করতে চায়। আপনি বোঝেন নাই আমাদের কথা। আপনি এই সমাজে চলেন না, এখন আপনাদের এলাকায় কাবিলা হাঁটি, যারা যারা কোরআন শরীফ শুদ্ধ করতে পারে না, এটা যে একটা দোষ, এটা যে একটা ত্রুটি, এটা যে একটা অপরাধ, এটা যে একটা গুনাহ, এইটাও তো ওনার কলিজার ভিতরে নাই। আমি চান না, যদি কলিজার মধ্যে থাকতো সে একটু হইলেও তো কোরআন শরীফ শিখার চেষ্টা করতো। এটা যে অপরাধ, এটা এটাই বোঝে না এখন। এরপরে তো এরপরের জেনারেশন আগামী 20 বছর পরে বলবে কোরআন শরীফ কি জিনিস।
কোরআন শরীফ কি জিনিস চিনলাম না তো। আপনি সারা বাংলাদেশের মসজিদে চলেন, আমার লগে চলেন, 1000 মসজিদ আমরা হাঁটি, 1000 মসজিদে গেলে প্রত্যেক মসজিদে 20টা 50টা 100টা কোরআন শরীফ পাইবেন মসজিদের মধ্যে আছে তাকে। কিন্তু আল্লাহর সাক্ষী রেখা ওই মসজিদওয়ালাদেরকে শুধু জিজ্ঞাসা করবেন যে পশ্চিম দিকে ফিরা আল্লাহর কসম করে বলেন কয়টা কোরআন শরীফ এই গত 6 মাসে 1 বছরে কেউ ধইরা তেলাওয়াত করছে কয়জন, এটা করতেছি। কথাটা বুঝছেন না? পড়িন না কই তো কোরআন শরীফ শুধু তাকে সাজাবার জন্যই তো 23 বছরে নবীর দিবাই নিশির কষ্ট শুধু তাকে একটা কোরআন শরীফ বিপদে পড়লে 2টা কোরআন শরীফ মান্নত করবেন, আর বউয়ের ডেলিভারির সময় 2টা কোরআন শরীফ মান্নত করবেন, ফুদ বিদেশ যাবার টাইমে 2টা কোরআন শরীফ মসজিদে দিবেন। 23 বছরে নবীর উপরে কোরআন নাজিল হওয়ার মাকসাদ এটাই তো ছিল না? আমরা বিপদ আপদে মান্নতের লাগিয়া কোরআন শরীফ জমা দিমু, এই তো কোরআন শরীফের উদ্দেশ্য। এটা পড়বে কে? এটা শিখবে কে বলেন? এখনো বাংলাদেশে আপনাদের অনেকের গায়ে সহে না, এত মাদ্রাসা ছোট ছোট এটি করে ডাকি। এখনো বাংলাদেশের সর্বোচ্চ 90 থেকে 1 লক্ষ মাদ্রাসা, আর কম পক্ষে আপনার 6 লাখের চাইতে বেশি জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান, আরো বেশি 98%, মাত্র 2 থেকে 3% সন্তান বাংলাদেশে ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, সরকারি কওমি দুটোটা মিল্লা। 97% সন্তান এখনো স্কুলগামী। তো খুব বেশি হয়ে গেছে না? কথা বলেন না কেন? মাদ্রাসা খুব বেশি হয়ে গেছে, মসজিদ বেশি হয়ে গেছে, হুজুর খুব বাইরে গেছে নাকি? তা হুজুরের যন্ত্রণায় আপনারা মরিয়ে যেতেছেন নাকি? হ্যাঁ বলেন, কই এখনো আলেম, কই এখনো মাদ্রাসা কোথায়? এখনো কয়জন? আমি খুলনা ইউনিভার্সিটিতে, খুলনা এই প্রকৌশল ইউনিভার্সিটি, ওইখানে গেছিলাম। ওইখানের জমি মানে খুলনা ইউনিভার্সিটির এই জমিটা 17 একর, 1700 শতক, 1 একর 100 শতক। বাংলাদেশের কয়টা মাদ্রাসা মিলাইলে, কয় হাজার মাদ্রাসা একসাথে জায়গা মিলাইলে, কাবিলা বাজারে যে নেসারিয়া মাদ্রাসার জমি মানে 1 একর তো নাকি 1000 শতক, তো কদ্দুর জায়গা 40 শতক। তো তাহলে ওইখানে 17 একর জায়গা বাংলাদেশের একটা ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটির জায়গা কদ্দুর, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জায়গা কদ্দুর, চিটাগাং ইউনিভার্সিটির জায়গা কদ্দুর? বলেন কথাটা বুঝছেন কিনা? তাইলে এখনো মাদ্রাসাগুলো কি খুব বেশি জায়গা দখল করে গেছে বাংলাদেশে? তো এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, মেহেরবানি করে বুঝতে শিখেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে এই কথাটা বুঝেন। এই রাত, এই দিন কাজে লাগাবেন, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখেরাত, নিজের পরকালের ফিকির আরেকটু বেশি, নিজের এবং স্ত্রী সন্তানের আরেকটু ফিকির বাড়াবেন। বলেন ইনশাআল্লাহ। শেষ শব্দ হইল আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন দ্বিতীয়ত, রাত এবং দিন আমি আল্লাহ যেই উদ্দেশ্যে বানাই, এই সময় বদলাই, এটার দ্বিতীয় উদ্দেশ্য হলো যারা যারা আমার নেয়ামত পেয়ে আমি আল্লাহ শুকর আদায় করতে চায়, তাদের শুকর আদায়ের জন্য আমি আল্লাহ রাত্র এবং দিন বানিয়ে থাকি। অর্থাৎ আমার শুকর আদায় করবে, আল্লাহ আমাকে খাওয়াইছেন, পড়াইছেন, স্ত্রী দিছেন, সন্তান দিছেন, মাল দিছেন, সুখ দিছেন, স্বাচ্ছন্দ্য দিছেন, শরীর স্বাস্থ্য দিছেন, জীবন যৌবন দিছেন। আল্লাহ আপনার শুকর, আপনার জন্য সেজদা দিলাম, আপনার জন্য দান করলাম, আপনার জন্য সাদাকা দিলাম, আপনার জন্য হজ করলাম, আপনার জন্য যাকাত দিলাম। এই যে ইবাদতের মাধ্যমে শুকর আদায় করা, আল্লাহ বলেন আমার শুকর আমার স্মরণ, আমার শুকর আমার স্মরণ। এই 2 উদ্দেশ্যের জন্য পৃথিবী বদলাচ্ছি, সময় পাল্টাচ্ছি, রাত্র দিন বানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজের হায়াত, নিজের সময়, এই জিন্দেগির কদর করবার তৌফিক দান করেন। দয়া করে আর কোনো দিন ফিরবেন না, আমিও না, আপনিও না, একবারই কবরে যাবেন, আর আসবেন না। কাজেই আসার আর কোনো সুযোগ নাই। আজই সময়কে কাজে লাগান, হায়াতকে কাজে লাগান। এমন না সবাই যার যার মতোই থাকবে, সব কিছু চলমান, এরই মধ্যে ইসরাফিল ফিরবে। এই জন্য
আমাদের বাস্তবতা হলো এই, দিন দিন মুখলিসিন অর্থাৎ আল্লাহর প্রতি একনিষ্ঠ ইবাদতকারী বান্দা কমতে থাকে। আর এরই মাঝে একদিন ইসরাফিল ফুঁক। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিযুল ইলমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইলমকে, কোরআন সুন্নাহর জ্ঞান, ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, বান্দার অন্তর থেকে ছিনিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিযুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নেবেন ওলামায়ে কেরামকে উঠিয়ে নেয়ার মাধ্যমে। অর্থাৎ এমন হবে না যে একদিন আজকে বুধবার 10 লক্ষ আলেম পৃথিবীতে আছে, কালকে বৃহস্পতিবার ওই মানুষগুলো আছে কিন্তু তাদের ভিতরের ইলম এটা নাই, এমন না। বরং আল্লাহর নবী বলেন, ধীরে ধীরে উলামায়ে কেরাম আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। আস্তা আলেম, কোরআন সুন্নাহর জ্ঞান, আমলওয়ালা, মুত্তাকি, ওই মানুষটাই ধীরে ধীরে হারিয়ে যাবে, কমে যাবে। আল্লাহ তাআলা উপযুক্ত আলেম আর বানাবেন না, আর এর দ্বারাই ইলম শূন্য হয়ে যায়, ইলম শূন্য হয়ে যায়। আমি যেমন একটা ছোট্ট উদাহরণ দেই। আপনাদের হুজুর উনি বললেন, এখন উনি আজকে 37 বছর এখানে। এই এখনকার যেই প্রজন্ম, এই এখন যারা নতুন জেনারেশনের উঠতি বয়সের আলেম ও হুজুরও, আপনি তাদের সাথেও যদি কথা বলেন রীতিমতো অবাক হয়ে যাবেন যে উনি 3 বছরে জায়গা বদলাইছে কয়না। বুঝেন নাই? এখনকার অনেক, সবাই না, অনেক, এই রীতিমতো অবাক হয়ে যাবে। আমার আব্বা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদ বলে, ওইখানে আমার আব্বা 43 বছর এক টানা এক মসজিদে ইমাম করেছে। ওই ইমাম অবস্থায় আব্বা ইন্তেকাল হয়েছে বাসা, একই মসজিদ, একটাতেই ঢুকছে, জিন্দিগি এখানেই শেষ হয়েছে, আব্বা স্বাভাবিক ইন্তেকাল হয়েছে। কিন্তু এখন এটা খুব কম, খুব কম, শুধু বদলায়, শুধু বদলায়, শুধু মনের জন্য লবণ চায়। অর্থাৎ দিন দিন ইলমের কাহাত, দুর্ভিক্ষ, কোরআন সুন্নাহর জ্ঞানেরও অভাব বাড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধীরে ধীরে আল্লাহ তাআলা উলামায়ে কেরাম কমিয়ে ইলম কমায় ফেলে। ফলে কি হবে? ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, এক পর্যায়ে মানুষ কিছু মূর্খ মানুষকেই নিজেদের ধর্মীয় নেতা, ইমাম বানায় ফেলে। এরপরে তাদের কাছে দ্বীনি ইলমের বিভিন্ন বিষয়ের মাসআলা ফাসুইলু, তাদেরকে জিজ্ঞেস করবে, ফাআফতাউ বিগাইরি ইলমি, এবং ওরা না জেনে না বুঝে পূর্ণাঙ্গ ইলম ছাড়া ফতোয়া দিবে, সিদ্ধান্ত দিবে। ফাযাল্লু ওয়া আযাল্লু, ফলে তারাও গোমরাহ হবে, জনসাধারণকেও গোমরাহ করে দিবে। তাইলে দিন দিন যত বাড়বে এভাবেই হবে। অর্থাৎ মানুষ যাকে তাকেই মাসআলা জিজ্ঞেস করবে, যাকে তাকেই সিদ্ধান্তদাতা মনে করবে। উপযুক্ত আলেম, কোরআন সুন্নাহর যথোপযুক্ত জ্ঞানী, তার দ্বারস্থ হওয়া, তার কাছ থেকে জিজ্ঞেস করে একটু কষ্ট করে জেনে নেওয়া, এই মানসিকতা দিন দিন কমে যাচ্ছে। সবাই ফতোয়া দিচ্ছে, সবাই সিদ্ধান্ত দিচ্ছে, সবাই মন মতো। বিশেষ করে এই মোবাইল ফেসবুকের জামানা, যার কাছে একটা বড় মোবাইল আছে উনি একজন মুজতাহিদ, উনি একজন পণ্ডিত, উনি একজন মুফতি, উনি একজন দেশ জাতি সমাজ বিশ্লেষক, উনি গোটা পৃথিবীর সকল বিষয়ের পরামর্শদাতা।
উনি রীতিমতো বুদ্ধিজীবী, মানে বুদ্ধির সাগর, বুদ্ধির পাহাড়। দেখে এই ইয়াং বয়সী যারই মোবাইল আছে তার কাছে বুদ্ধি আছে, মানে বিভিন্ন কিছু জাতিকে বুদ্ধি পরামর্শ সরবরাহ করতেছে। তো নিজের চেহারা, সুরত, নিজের ইমান, আমল, জিন্দিগি তার কোনো খবরও নাই, হদিস। শুধু মানুষকে বুদ্ধি দিচ্ছে। নিজের যে পরিবর্তন দরকার, নিজের সংশোধন দরকার, এটার প্রতি খুব বেশি গাফলত আমারও আপনারও, বেশিরভাগ মানুষ। এই যে ইসলাহি মজলিসের মূল একটা মাকসাদ এইটা। ইসলাহি মজলিস মানে কি? ইসলাহে নফস, ব্যক্তির সংশোধন, আত্মসংশোধন, নিজের পরিবর্তন, নিজেকে সাজিয়ে তোলা, নিজেকে গড়ে তোলা, নিজের জীবন সাজানো। বিশ্বাস করেন এটা হলো ইসলাহি মজলিসের মূল মাকসাদ। এক বসাতে 1 ঘন্টার বয়ান আমাদের কিছু মানুষের অনেক সময় মানসিকতা হলো এই, যেই কোনো হুজুর যদি কোনো কথা বলে, ওয়াজ করে, নসিহত করে, 1 বসাতেই উনি সব কিছু কইতে, ঘর, পরিবার, নিজের দেশ, জাতি, রাষ্ট্র, ইসলাম প্রতিষ্ঠা সব কিছু কইয়া শেষ করলে তো, নাইলে বলবে যে এটা বললো না, আরেকজনে বলবে ওইটা বললো না। কিন্তু 1 বসাতে, 1 বৈঠকে, 1 ঘন্টাতে কি পুরা 23 বছর ইসলাম পেশ করা, নবীজির পুরা ইসলামটা 1 ঘন্টাতেই পেশ করা, এটাই তো দায়িত্ব নাকি? এটাই নিয়ম না? এটাই যদি নিয়ম হয়তো তো নবীজি 23 বছর লাগাইলেন কেন? তিনি তো 1 বসায় শেষ করা উচিত ছিল, ঠিক কিনা বলেন না? আমি এই বছর হজে, তো হজ্জের 3 দিন আগে আমারে অন্য একটা কাফেলায়, অন্য এজেন্সির 3 এজেন্সি মিলে হাজিদের জন্য ওনারা ওনাদের হোটেলে বয়ান, হজের প্রশিক্ষণের উপরে, মক্কা শরীফ, আর 2 দিন পরে হজ, প্রশিক্ষণের ব্যবস্থা করছে। তো আমারে দাওয়াত দিছে যে হুজুর আপনি প্র্যাকটিক্যাল হজের কিছু বিষয়াদি, নিয়ম কানুন এগুলো শিখাবেন, বলবেন। আসরের নামাজের পরে আমি প্রায় 1.5 ঘন্টার উপরে বয়ান করছি, এই হজ্জের যাবতীয় কথাবার্তা, নিয়ম কানুন সব বলছি। তো বললাম আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বুঝার। এক ভদ্রলোক দাঁড়াইয়া আমার বলল খুব শুদ্ধ ভাষায় যে হুজুর ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে কিছু বললেন, এতক্ষণ বক্তব্য। আমি রীতিমতো বললাম, চাচা এটা কি বললেন? আপনি বুঝলেনটা কি, শুনলেনটা কি, আপনার মাথারটা কি? এটা হজ্জের প্রশিক্ষণ, 2 দিন পরে হজ। আমরা আছি এখন মক্কার হোটেলে, আমারে আনছে এখানে হজ্জের বিষয়টাকে 5 দিনের যা যা এগুলো বলার জন্য। আমি বুঝি এখানে এই সৌদি আরব মক্কা শরীফ আমরা হোটেলে এনে বৈশা ইসলাম প্রতিষ্ঠার কথা বললাম না কেন? তো এইটা কি, এই যে হজ, এটা অন ইসলামিক কার্যকলাপ নাকি? এটা কি বুঝলেন? মানে এই যে মাথা, মানসিকতা, এক একজন এক একটা মাথার মধ্যে আগে ঢুকাইয়া রাখছে, আর তার খেয়াল হইলো এইটা কয়নি, এটা যদি কয় হয় ঠিক, বুঝেন না? একজনে বলবো এখানে বৈশা ইনশা, আরেকজনে বলবো, শ্রোতারা বলবো আল্লাহ, 2 জনে মিললে কয় ইনশাআল্লাহ, বাগাবাগি বাগাবাগি করে ইনশাআল্লাহ। ফলে কি দাঁড়াইলো? বক্তা সাহেবেরও ইনশাআল্লাহ হয় নাই, শ্রোতা সাহেবেরও ইনশাআল্লাহ হয় না। কারণ উনি তো কইছে ইনশা, সাহেবটা কইছে কি আল্লাহ, তো ইনশাআল্লাহ কই হইল না? ওনার ইনশাআল্লাহ পুরা কইল না, শ্রোতা ইনশাআল্লাহ কি? উনি কইল ইনশা, হেরা কইল কি? তো এটা ইনশাআল্লাহ হইছে, আমার ইনশাআল্লাহ পুরা হইছে, আপনাদের ইনশাআল্লাহ পুরা হইছে। এই ফলে অর্ধেককে ইনশাআল্লাহ হওয়ার কারণে কারো কপালে আর আম জোটে না। এই জন্য বাপ আমি মূলত কাউকে বিদ্রুপ করা মাকসাদ না, বুঝাইতে চাচ্ছি বাস্তবতা হলো ইসলাহি মজলিসটা কি। এক কথায় এইটা বুঝাইতে চাচ্ছিলাম যে ইসলাহি মজলিসে মূল ফিকির আত্মসংশোধন, ব্যক্তির সংশোধন, নিজের পরিবর্তন, নিজের ফিকির, আমার জিন্দেগি ইমান আমলের উপরে সাজিয়ে তোলা, এটা দরকার।
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে সাজিয়ে তোলো, নিজেকে গড়ে তোলো। কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তাহলে আগে বলছে নিজেকে বাঁচাও। কোরআনে আল্লাহ বলছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। এই যে আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন, তার মানে নিজের দিকেও পূর্ণ সচেতন সজাগ দৃষ্টি রাখুন। এই পরিমাণ ইসলামের কামই করলেন, এই পরিমাণ মানুষের জন্য দৌড়াইলেন যে নিজের জামাত ছুটে গেল। ব্যস্ততার কারণে আপনি কি পারলেন না, না আপনার এত ব্যস্ততার বালান, এত বালাও বালান। উনি ওই মেল মিটিং করতে করতে, মানুষের সমাধান করতে করতে জোহরও গেছে, আসরও গেছে, মাগরিবও গেছে। কি ব্যাপার, কেন করতে পারলেন না চাচা নামাজ? যে মানব সেবার কারণে, জনদরদি। উনি মানুষের সেবা করতে গিয়া নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনের গোসল করায়, আরেকজনের পবিত্র করায়। কিসের উপরে দাঁড়াইয়া? নিজে দাঁড়ায় রয়েছে কিসের উপরে? পেশাবের উপরে। অর্থাৎ নিজের বেখেয়াল করে, নিজেরই বরবাদ করে অপরের উপকার। এটা আপনারে কে বলছে? এটাকে দিন বলল কে? এই জন্য দয়া করে ইসলাহে নফস, আত্মসংশোধন, এটা জরুরি। এটা 1 নম্বর ডিউটি, প্রথম ডিউটি। আপাদমস্তক নিজের জিন্দেগি সাজিয়ে তোলা, গড়ে তোলা, এটা ফরজে আইন। ফরজে আইন, এটা বাধ্যতামূলক ডিউটি। একজন মুসলমান নিজেকে সাজাইতে হবে, নিজেকে গড়তে হবে, নিজের ঈমান ইসলাম শতভাগ ঠিক করতে হবে। একজন মুসলমান নিজের সংশোধন করবে কয় বিষয়ে? 5 বিষয়ে। কয় বিষয়ে? 1 নম্বর ঈমান আকীদা, যেটাকে আকীদা বলি আমরা। আমার ঈমান, যে বিষয়ের উপর ঈমান আনতে হয়, যে সমস্ত বিষয়ের আকীদা পোষণ করতে হয়, এটা আমার ঠিক করতে হবে। আমার ঈমানের মধ্যে যেন কোনো কুফর না আসে, শিরিক না আসে। কুফর এবং শিরিক থেকে মুক্ত ঈমান, আকীদা ঠিক করা, ঠিক রাখা, এটা আপনার সংশোধন, নিজের ঠিক করা, এটা জরুরি। 2 নম্বরে ইবাদত, আমার উপরে যতগুলো আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, ঈদ, কুরবানি, যত কিছু আমল ইবাদত, এই আমলগুলো বিদআত মুক্ত, কুসংস্কার মুক্ত, আল্লাহ এবং তার রাসূলের খেলাফ থেকে মুক্ত, এরকম হচ্ছে কিনা সহি সঠিক, এটা সংশোধন করতে হবে, ঠিক করতে হবে, ঠিক করতে হবে। আপনি নামাজ তো পড়েন ঠিক, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ। আপনি নামাজ তো পড়েন ঠিক, কিন্তু রুকু সেজদা ঠিক মতো হয় না। আপনি নামাজ তো পড়েন ঠিক, কিন্তু সেজদা দিলে পিছন দিয়া 2 পাও উঠতে যায়। আমি নিজে দেখছি বহু মানুষ।